আমাদেরকে জানতে হবে আল্লাহকে, আমাদেরকে চিনতে হবে আল্লাহকে। কেননা যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে যথার্থভাবে না চেনা যায়, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, আল্লাহর পরিচয় বোঝা না যায়, ততক্ষণ পর্যন্ত ইবাদতে স্বাদ পাওয়া যায় না। ইবাদতের স্বাদ পেতে হলে বুঝতে হবে মালিক কি, মালিকের ক্ষমতা কতটুকু। তখনই কর্মচারী বুঝবে কাজটা কতটুকু গুরুত্বের সাথে করা লাগবে আর কতটুকু গুরুত্বের সাথে করা লাগবে না। এই পৃথিবীতে কোরআনিক বিধান আছে 500। কত? 500। এই 500 বিধিবিধানের মধ্য থেকে এই পৃথিবীর মুসলমানদের মধ্য থেকে আপামর জনতা কয়টা বিধান A to Z ভালো করে নিজে জানে? নিজে জানলেই তো অপরকে জানানো যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খয়রা উম্মা, তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, তামাম পৃথিবীর মানুষের জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, অসৎ কাজের নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনবে। তো মুসলমানদের কাজ যদি থাকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখা, সেই মুসলমানকে জানতে হবে সৎ কাজ কাকে বলে, সেই মুসলমানকে জানতে হবে অসৎ কাজগুলি কি কি, তবেই তো মানুষকে সঠিক সন্ধান দেওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? নিজেই জানলাম না সৎ কাজ কি, নিজেই বুঝলাম না অসৎ কাজ কি, আরেকজনকে সতর্ক করব কি? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের মানব জাতির উপর দেওয়া অনেকগুলো বিধান থেকে সালাত একটি বিধান এবং অপরিহার্য একটি বিধান। যেই বিধানটা অতীব গুরুত্বপূর্ণ, যেই বিধানের মাধ্যমে জগৎ পরিবর্তন হবে। নট অনলি এ ম্যান, নট অনলি এ সোসাইটি, নট অনলি এ স্টেট, একটি ব্যক্তি নয়, একটি পরিবার নয়, একটি সমাজ নয়, একটি রাষ্ট্র নয়, সালাতের বিধান এমন এক বিধান যেই বিধান গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিবে। এমন এক বিধান নিয়ে আমাদের পড়াশোনা করা দরকার, এমন এক বিধান আদ্যপান্ত ভালোভাবে জানা এবং বোঝা এবং আমল করা দরকার। সেই প্রেক্ষিতে আজকের জুমুয়া হচ্ছে বেনামাজির পরিণতি। এটা আমরা খুব ভালো করে জানব, একবারে সুস্থ মস্তিষ্কে, যাতে করে কোনো রকম ঝামেলা ব্রেইনে না থাকে। বিষয়টি নিট অ্যান্ড ক্লিয়ার থাকা লাগবে ইমানদারদের কাছে। গত জুমায় বলেছিলাম সলাতের গুরুত্ব। সলাতের অনেক গুরুত্ব রয়েছে, যতটা আমাদের মনে আছে, যতটা মনে নাই, আল্লাহ পাকের কাছে আমাদের আবেদন, আল্লাহ যেন আমাদেরকে বিষয়টা মনে রাখার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আগে আমরা কিছু বিষয় আজকেও আবার জানবো সলাতের গুরুত্ব নিয়ে, তারপরে আমরা আজকের আলোচ্য বিষয়ে চলে যাব। প্রাথমিকভাবে আর একটু গুরুত্বের কথা বলে নিতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি একদিন রাস্তা দিয়ে গমন করতেছিলেন, সাথে ছিল সাহাবী। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ একটি গাছের ডাল ধরে নাড়া দিচ্ছিলেন। তখন সময় ছিল শীতকাল। শীতকালে গাছের পাতা ঝরে নাকি ঝরে না? ঝরে। ডাল দুটির মধ্যে ধরে যখন নাড়া দিচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাড়া দেওয়াতে পাতাগুলি ঝরে পড়ে যাচ্ছে। এমন ঝাঁকুনি দিচ্ছে সবগুলি পাতা পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে থাকা সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা আমি কেন করেছি? না ইয়া রাসূলুল্লাহ। কেন?
এই ডাল ধরে নাড়া দেওয়ার কারণে ডালের পাতাগুলি যেভাবে পড়ে গিয়েছে, কেউ যদি ভালোভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে তার জীবন থেকে ঠিক তদ্রূপ গুনাহগুলি ঝরে পড়ে যায়। গত জুমায় বলেছিলাম আল্লাহ রাসূলের উক্তি দিয়ে, কারো বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে, ওই পুকুরে সে যদি দৈনিক 5 বার গোসল করে, ওই গোসল করাতে তার শরীরে যেমন ময়লা থাকে না, 5 ওয়াক্ত সালাত পড়লে তার জীবনে কোনো পাপ থাকে না। আজকের দৃষ্টান্ত হলো গাছের ডাল। গাছের ডালে নাড়া দিলে পাতা যেমন ঝরে যায়, একজন মুমিন, একজন ঈমানদার 5 ওয়াক্ত সালাত পড়লে তার জিন্দেগি, তার গুনাহ আলোচনার গভীরে আসলে বোঝা যাবে কিভাবে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, তার মানে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সেটা তার জন্য সাক্ষ্য হবে। কোনো কিছু থেকে বাঁচতে হলে যেমন সাক্ষীর প্রয়োজন হয়, জি আপনি আমাকে অনর্থক আটক রেখেছেন কেন, আমি এই কাজ করিনি, এই যে আমার সাক্ষী। আবার আপনি কোনো কাজ করেন নাই, বলা হয়েছে করেছেন, এই ক্ষেত্রেও সাক্ষীর প্রয়োজন। আর আমি এই কাজ করি নাই, ওকে জিজ্ঞেস করে দেখুন। বিষয়টা এমন নয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কিয়ামতের দিন এই 5 ওয়াক্ত সালাত তার জন্য প্রমাণ হবে, সাক্ষ্য হবে এবং নূর হবে। আর হাদিসে এসেছে as-সালাতু নূরুন, সালাত হচ্ছে আলো। হাদিসে এও এসেছে, অন্ধকার রাত্রে যারা মসজিদে গমন করে তাদেরকে ঈমানদার বলে সাব্যস্ত করো। যেই রাত্রিতে আলো পাওয়া যায় না, এমন রাত্রিতেও যে মসজিদের দিকে যাওয়া আসা করে যায় সন্দেহাতীতভাবে সে মুমিন, তাকে ঈমানদার বলে ঘোষণা দাও। বলতেছিলাম, নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত কারণ হয়ে দাঁড়াবে। এই 5 ওয়াক্ত সালাতই আপনাকে জান্নাতে নিয়ে ছেড়ে দেবে। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত সালাত। কেন গুরুত্বপূর্ণ? এই বিধানকে 5 বার দেওয়ার মানে কি আমরা কি কখনো ভেবে দেখেছি? বৎসর ঘুরে মাহে রমজান আগমন করে, 1 মাস বাস বিদায়। সারা জীবনে হজ একবার জরুরি, বাস বিদায়। আপনি দান করবেন, আজকে করেছেন, 20 দিন পরেও করতে পারেন, 20 ঘন্টা করেও পড়তে পারেন, বাস। জাকাত আপনি বৎসরে একবার দিবেন, বৎসরে একবার ফরজ, বাস। কিন্তু এক্সট্রা অর্ডিনারি ওয়ারশিপ, ব্যতিক্রমধর্মী উপাসনা, সালাত, এটা 5 বার দেওয়ার মানে কি? কখনো আমরা বিষয়টাকে এভাবে চিন্তা করেছি? সকাল, দুপুর, আসর, মাগরিব, এশা একটু পরে পরে। এই বিধানের পিছনে অবশ্যই কোনো রহস্য আছে, আছে কি না? আছে। যে আল্লাহর পক্ষ থেকে সিয়াম এসেছে, জাকাত এসেছে, হজ এসেছে, জিহাদ এসেছে, সেই আল্লাহর পক্ষ থেকে সালাত এসেছে। ওই বিধানগুলি কোনো না কোনো সময়ের সাথে জড়িত। আর এই বিধানটা একই দিনে কয়েকবার জড়িত, এর মানে কি? অবশ্যই বিধানটি অতীব গুরুত্বপূর্ণ। আর গুরুত্ব হবেই না কেন? যে স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছে সালাতই মানুষকে পৃথিবীর সমস্ত পাপ কাজ থেকে ফিরিয়ে রাখে, সমস্ত পাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। প্রিয় উপস্থিতি, সালাতকে অন্য চোখে দেখতে হবে, আধ্যাত্মিকতার চোখে দেখতে হবে। আভ্যন্তরীণভাবে দেখেন আর বাহ্যিকভাবে দেখেন, গুরুত্বের সাথে দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে তার এক জুমুয়া থেকে আরেক জুমুয়া পর্যন্ত, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত তার সগীরা গুনাহের কাফফারা হয়ে যায়। গত জুমায় সালাত আদায় করেছেন আর আজকের জুমা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, এর ভিতরে যত টুকিটাকি ছোটোখাটো পাপ হয়ে গিয়েছে, এই সালাতের মাধ্যমে এই পাপগুলি ধ্বংস হয়ে গিয়েছে। কোরআনে এসেছে কেউ যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে, ছোট ছোট গুনাহগুলি আমি আল্লাহ এমনিতেই মাফ করে দিই। কোরআনের বাণী এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত আদায় করলো সে জান্নাতে চলে গেল। 2 ঠান্ডার সালাত বলতে বুঝেন কি? 2 ঠান্ডার সালাত হচ্ছে আসর এবং ফজর। আসর এবং ফজর। যে ব্যক্তি এই 2 ওয়াক্ত সালাত আদায় করলো, এর মানে অন্য সালাত পড়তে হবে না তা না। আসরের সময় মানুষের ব্যতিক্রম সময় থাকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে, খেলাধুলার দিক থেকে, চিত্ত বিনোদনের দিক থেকে অনেকগুলো কাজ আসরের সাথে সম্পৃক্ত। ফজরের সময় মানুষ ঘুমে আচ্ছন্ন থাকে, বিভোর থাকে। কেউ 12টা, 1টা, 2টার দিকে ঘুমায়। আরামের ঘুমটা সে ত্যাগ করতে চায় না। এটা অনেক স্যাক্রিফাইসের প্রয়োজন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত আদায় করলো সে জান্নাতে চলে গেল। কেন? এই 2 ওয়াক্তের সাথে অনেকগুলো বিষয় জড়িত। এই অনেকগুলো বিষয়কে ছেড়ে দিয়ে 2 জিনিসকে যে ধারণ করলো, জান্নাতও তাকে ধারণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো সে আল্লাহর জিম্মায়, আল্লাহর অধীনে, আল্লাহর তত্ত্বাবধানে সারাটা দিন কাটাবে। আল্লাহর তত্ত্বাবধানে মানে আপনি একজন সরকারি কর্মকর্তা, বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি স্ত্রীকে বললেন, এই সকিনার মা, ছেলে মেয়ের দিকে ভালো করে দৃষ্টি রেখো, সাইকেলের নিচে যেন না পড়ে, চুলার ভিতরে যেন হাত না যায়, বাড়িতে যে গোসলখানার পানি গিয়ে জমে সেই গর্তে যেন বাচ্চাটা পড়ে না যায়, চোখ কান খোলা রেখো। এমন কিছু কথা বিভিন্ন পরিবারে বলে যায় কি যায় না? তার মানে স্ত্রীকে বলে যাচ্ছে ছেলে ছোট বাচ্চাদেরকে চোখে চোখে রেখো। হাদিসে এসেছে যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে সে আল্লাহর জিম্মায়, তার মানে ওই দিনটা আল্লাহর চোখে চোখে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর এবং ইশার সালাত জামাতের সাথে আদায় করবে সে যেন সারা রাত ইবাদতে কাটিয়ে দিল, সারা রাত ইবাদতে কাটিয়ে দিল। ফজর এবং এশা যদি আপনি জামাতের সাথে আদায় করেন তাহলে আপনি সারা রাত ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে এটা আপনার আমলনামায় উঠে যাবে। কতটুকু গুরুত্বপূর্ণ! আর জামাতে নামাজ পড়া তো অনেক সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাকী নামাজের চাইতে জামাতের নামাজের সওয়াব অনেক বেশি। কত বেশি? 1 রাকাতে 27। 1 রাকাতে কত? কোনো বর্ণনায় এসেছে 1 রাকাতে 25। তার মানে আপনি ফজরের সালাত বাড়িতে 27 বার পড়লে যতটুকু সওয়াবের অধিকারী হবেন, জামাতের সাথে পড়লে আপনি বাড়িতে 27 বার, জামাতে 1 বার যথেষ্ট। প্রিয় উপস্থিতি, এই সালাত আমাদের চক্ষু শীতলকারী হওয়া দরকার। এই সালাত আমাদের জীবনের প্রধান কর্ম হওয়া দরকার। হাদিসে এসেছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের বিশেষ ছায়াতলে 7 শ্রেণীর লোকদেরকে জায়গা করে দেবেন। এর মধ্যে 1 শ্রেণী হচ্ছে
মুআল্লাকুন ফিল মাসাজিদ, কলবুকু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের হৃদয়টা, যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, এই শ্রেণীর লোকদেরকে কিয়ামতের দিন এক্সট্রা যাত্রী ছাউনিতে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। এটা যাত্রী ছাউনি বলা চলে না? কোনো জায়গায় গেলে আমরা যাত্রী ছাউনিতে অপেক্ষা করি, হাসরের মাঠে বিচার কার্য চলবে, এই দিক দিয়ে ছায়ার ব্যবস্থা, তার মানে সেও তো জান্নাতের যাত্রী, কেউ জাহান্নামের যাত্রী, কেউ জান্নাতের যাত্রী। তো তাদের হিসাব নিকাশ হচ্ছে আর তারা আরাম ফরমাচ্ছে, তো এটা যাত্রী ছাউনি না? আর কথা কোন যাত্রী ছাউনি না? যাত্রী ছাউনি। তা অন্তরটা মসজিদের সাথে লেগে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোনো অবস্থাতেই নামাজ ছেড়ে দিও না। যুদ্ধের ময়দানেও নামাজ পড়া লাগে। 100 সৈন্য কোনো যুদ্ধে থাকলে 50 জনের যুদ্ধ বহাল রাখবে, এদের থেকে 50 জনে এসে সালাত আদায় করবে, আবার এই 50 জন সংগ্রাম করবে, বাকি 50 জন এসে সালাত পড়বে। যুদ্ধের ময়দানেও নামাজের রুখসত নাই, লাগবে। একটা মানুষ পানিতে ডুবে যাচ্ছে, এখনো সালাতের সময় হাতে আছে, সে যখন উপরের দিকে উঠে আসে, এই অবস্থায়ও তাকে সালাত আদায় করতে হবে। আপনি বলবেন তখন কিবলা নির্ণয় করবে কিভাবে, দাঁড়াবে কিভাবে, ওযু করবে কিভাবে? তার প্রাণ যায় অবস্থা, ডুবে যাচ্ছে। এই অবস্থায় সে সালাতের নিয়ত করবে, এই অবস্থায় সে রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, কোরআন তেলাওয়াত তার সাধ্য অনুযায়ী ওই অবস্থায় যতটুকু পারা যায় ততটুকুই আদায় করবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, গোটা পৃথিবীটাই আল্লাহর কাছে কিবলা। কাবাতে যখন মানুষ হজ করতে যায়, যখন চতুর্দিকে তারা প্রদক্ষিণ করে, তাওয়াফ করে, তখন কি কিবলা একদিকে না সব দিকে? সব দিকে। আল্লাহ অন্তরটা দেখবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ মানুষের বাহ্যিক সম্পদ দেখে না, বাহ্যিক চেহারা সুরত দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং বান্দার অন্তরটা দেখে এবং তার আমলটা দেখে। ওই অবস্থায় সালাতের রুখসত নাই। আমরা আছি কোন জগতে? আমরা কি এই অবস্থায় মুখোমুখি হয়েছি কোনো দিন? প্রিয় উপস্থিতি, তো সালাত আমাদেরকে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, নাম তার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনি ছিলেন অন্ধ সাহাবী। তিনি এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, শারীরিকভাবে দুর্বল, অসুস্থ, চোখে দেখি না, আমার জন্য কি বাড়িতে সালাত আদায় করা যাবে? এই রুখসতটুকু কি আমার জন্য আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কানে কি আজানের ধ্বনি পৌঁছে? জি ইয়া রাসূলুল্লাহ, পৌঁছে তো। যদি তোমার কর্ণকুহরে আজানের ধ্বনি পৌঁছে, তাহলে জামাতে এসে তোমার সালাত আদায় করতে হবে। একজন অন্ধ সাহাবীকে রুখসত দেওয়া হয় নাই, আর চোখে দেখে দেখে 5 ওয়াক্ত সালাত পড়া হচ্ছে না। চোখ থাকা সত্ত্বেও মাসের পর মাস চলে যাচ্ছে, সালাত পড়া হচ্ছে না। ব্যাপারটা কেমন যেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আযান শুনে ঘরে সালাত আদায় করে, যারা আযান শুনে ঘরে সালাত আদায় করে, আমার ইচ্ছে হয় ইমামতির স্থানে কাউকে দিয়ে আমি বেরিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের গুরুত্ব দেওয়ার পরে নিজে জামাত ছাড়তে চাচ্ছেন, ইচ্ছা পোষণ করছেন। আযান শুনে কেউ যদি ঘরে সালাত আদায় করে, আমার ইচ্ছে হয় আমার ইমামতির জায়গায় অন্য কাউকে দিয়ে আমি মহল্লার ভিতরে বেরিয়ে পড়ি, আর যারা ঘরে সালাত আদায় করে আর লাকড়ি সংগ্রহ করি, আর ওই লাকড়ি দিয়ে ওই ঘরগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে দিই। বিশ্বনবীর ইচ্ছা, বিশ্বনবীর আকাঙ্ক্ষা, বিশ্বনবীর কামনা পুড়িয়ে দিই। তার মানে আজানের ধ্বনি শোনার সাথে সাথে কেউ বাড়িতে সালাত আদায় করতে পারবে না, মসজিদে এসে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিতে হবে। গুরুত্ব কতটুকু? গুরুত্ব কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সালাতের উদ্দেশ্যে পা বাড়ায়,
তার প্রতি কদমে কদমে একটি করে গুনাহ কেটে দেওয়া হয়, একটি করে মর্তবা লিখে দেওয়া হয়। প্রতি কদমে একটা গুনাহ ক্যান্সেল, একটা প্লাস, একটা মর্যাদা তাকে বাড়ানো হয়। এমনকি কেউ যদি নামাজের জন্য আসার পরে নামাজ হতে বিলম্ব হচ্ছে, নামাজ হবে 1:30টায়, আপনি এসেছেন 12:30টায়, আধা ঘন্টা আপনি অপেক্ষা করতেছেন, এই অপেক্ষারত অবস্থায় আপনি যে অপেক্ষা করতেছেন এই অবস্থায়ও আপনি নামাজ পড়লে যতটুকু সওয়াব হবে এইটুকুর সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। বোঝার চেষ্টা করি, নামাজ হতে দেরি হচ্ছে আরও 15 মিনিট। এই 15 মিনিট আপনি বসে রয়েছেন, এই 15 মিনিট নফল সালাত পড়লে যে সওয়াব হবে এই সওয়াবটুকু হবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নামাজের জন্য অপেক্ষারত ব্যক্তির জন্য ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া করে? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তাকে রহম করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তাকে রহম করো। তাহলে এখান থেকে একটা কথা এভাবে বলা যায়, মাঝে মধ্যে সঙ্গত কারণে ইমাম সাহেবের যদি দেরি হয়ে যায়, 1-2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট যদি দেরি হয়ে যায়, তো আপনি তো ওই 10 মিনিটও ফেরেশতাদের দোয়া পাচ্ছেন। খামোকা ইমামের সাথে রেগে যান কেন? ইমামও তো একজন মানুষ, তারও তো মানবীয় হাজত মাঝে মধ্যে ডাক দেয়। একেবারে নামাজের সময়ে মানবীয় হাজতে ডাক দিয়েছে তাকে, 15 মিনিট যে চলে যেতে পারে, এটা তো আর মেশিন না, গেলেই অটোমেটিকলি কাজ চালিয়ে আসা যাবে। এই অবস্থায় যদি আমরা ধৈর্য ধরি তাহলে আমরা ফেরেশতাদের দোয়াটা আরও দ্বিগুণ পাবো। কতক্ষণ ঠিক কিনা? হুজুর আপনি বাঁচার এক রাস্তা বের করে দিয়েছেন না, এটা হাদিসের কথা। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফাজা আলা সালাওয়াতিল খামসি রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া উদুইহিন্না ওয়া মাওয়াকিতিহিন্না ওয়া আলিমা আন্নাহুন্না হাক্কুন মিন ইনদিল্লাহি ওয়াজাবাত লাহুল জান্নাহ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত এর সংরক্ষণকারী হলো, হেফাজত করলো। কোন হেফাজত? রুকুইহিন্না, যথাযথভাবে রুকু আদায় করলো, ওয়া সুজুদিহিন্না, যথাযথভাবে সিজদা দিল, ওয়া উদুইহিন্না, যথাযথভাবে ওযু করলো, ওয়া মাওয়াকিতিহিন্না, সময় মতো সালাত আদায় করলো, ওয়া আলিমা আন্নাহুন্না হাক্কুন, ওযু যথাযথ, সিজদা যথাযথ, রুকু যথাযথ। এই জিনিসগুলি জ্ঞানের সাথে, বোঝার সাথে যারা আদায় করবে, জেনে শুনে আদায় করবে, ওয়া আলিমা আন্নাহুন্না হাক্কুন মিন ইনদিল্লাহ, তার মর্যাদা আল্লাহর কাছে হলো এমন, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত বাধ্যতামূলক। জান্নাত ঠেকায় কে? যথাযথ রুকু বলতে রুকুতে গেলাম আর দ্রুত উঠে পড়লাম। এমনও ব্যক্তি আছে রুকুতে যাওয়ার পরে সোজা হয়ে দাঁড়ায় না, কোনো রকমে ওইখান থেকে চলে যায়, একটু উঠে পুরোপুরি সোজা হয় না, সাথে সাথে সিজদাতে চলে যায় না, এখানে তার তিল রক্ষা হলো না। হাদিসে এসেছে তোমরা রুকুতে থাকো, তোমরা রুকু থেকে দাঁড়ানোর পরে ততক্ষণ অবস্থান করো যতক্ষণ অবস্থান করেছো রুকুতে। রুকু থেকে দাঁড়ানোর সময় আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। বিশাল মর্যাদার কথা। আল্লাহ রাসূলের পিছনে একজন সাহাবী এই দোয়া পড়লেন, সালাম ফিরি জিজ্ঞেস করলেন আমার পিছনে এই অতিরিক্ত কথাগুলি কে বলেছে? সাহাবী বয়ে বয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ এই কাজ আমি করেছি। তখন বিশ্বনবী তাকে ইন্ডিকেট করে বললেন, দেখো আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন আমার পিছনে এই কথাটুকু বাক্যটুকু পড়তেছিলে তখন আকাশের মধ্যে 30-এর অধিক ফেরেশতা কম্পিটিশন করতেছিল তোমার আমলনামায় কোন গ্রুপে কতটুকু বেশি সওয়াব দেবে। ইনশাআল্লাহ এই মসজিদে এটা হয়, তাই না? রুকু থেকে দাঁড়ানোর পরে একটু সময় নেওয়া হয়, এই নেওয়াতে ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা চলে আমার আপনার আমলনামায় কে কতটুকু সওয়াব বেশি দেবে। সিজদা যথাযথ মানে
সেজদাতে যাওয়ার পরে আমরা ধীরস্থিরভাবে কিছু বলার চেষ্টা করব। সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফির যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। বলা হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার পাপগুলি ক্ষমা করে দাও, প্রকাশ্যে যা করেছি, গোপনে যা করেছি, ছোট যা করেছি, বড় যা করেছি, এইগুলি ক্ষমা করে দাও। সেজদার দোয়া। সেজদার আরও একটি দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা। এরকম আরও একটি দোয়া আছে। আরও একটি দোয়া হলো, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা আলাকা সামঈ ওয়া বাসারি ওয়া মাখি ওয়া আজমি। তো সিজদার দোয়া একত্রে যদি পুরো দোয়াগুলি পড়া হয়, সময় কতদূর যাবে? প্রিয় উপস্থিতি, আমরা এই দিকে লক্ষ্য রাখি না। মুরগি খাবার খেলে যেমন ঠুকুর মারে, আমরাও রুকু এবং সিজদাতে এই ঠুকুর মারার মতোই করছি, কেমন যেন হচ্ছে বিষয়টি। প্রিয় উপস্থিতি, আমি বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে উবাই অন্ধ সাহাবী, তাকে রুখসত দেওয়া হয় নাই ঘরে বসে সালাত আদায় করার জন্য। আর আমরা যারা চক্ষুষ্মান, আমরা যারা চোখে দেখি, তারা কেন বাসায় সালাত আদায় করে? বাসায় তো সালাত আদায় করে না, কিছু কিছু লোকে করে, নামাজই পড়ে না। কেউ যদি সালাত আদায় না করে, হাদিসে এসেছে বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাত, কুফর এবং ঈমানের পার্থক্যই হলো সালাত। একজন হিন্দু সালাত পড়ল না, আপনি একজন মুসলিম সালাত পড়লেন না। একজন খ্রিস্টান সালাত পড়ল না, আপনি মুসলিম সালাত পড়লেন না। একজন ইহুদি সালাত পড়ল না, আপনি মুসলিম সালাত পড়লেন না। তার মাঝে, ইহুদির মাঝে আর আপনার মাঝে, খ্রিস্টানের মাঝে আর আপনার মাঝে, হিন্দুর মাঝে আর আপনার মাঝে পার্থক্যটা কোথায়? একজন হিন্দু দাড়ি রাখলো না, একজন হিন্দু সিয়াম রাখলো না, একজন হিন্দু সৌম রাখলো না, রোজা রাখলো না, সলাৎ পড়লো না, দাড়ি রাখলো না, আমিও দাড়ি রাখলাম না, সলাৎ পড়লাম না এবং সিয়াম রাখলাম না। তার মাঝে আর আমার মাঝে পার্থক্য কোথায়? কর্মের মাধ্যমে পার্থক্য হতো। প্রিয় উপস্থিতি, যারা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সলাত আদায় করে না, মুসলমানদের খাতায় তাদের নাম থাকে না। তাহলে সমাজ যে এভাবে চলছে, সমাজ গায়ের জুড়ে চলছে, সমাজ ওয়েস্টার্ন সিভিলাইজেশনে চলছে, পশ্চিমা সভ্যতায় চলছে, সমাজ চলছে ইহুদিদের কালচারে, সমাজ চলছে খ্রিস্টানদের কালচারে, সমাজ চলছে কুফফারদের নীতিতে, সমাজ চলছে ব্রিটিশদের নিয়মমালায়। আপনি দেখেন সমাজের কোন বিষয়টা কোরআন হাদিসের ভিত্তিতে চলছে। আপনার ভিতরে যদি সৎ সাহস থেকে থাকে, আগামী জুমায় মুসল্লিদের সামনে আমার কাছে প্রমাণ করুন, উস্তাদজি বা আমাদের ইমাম সাহেব বা আব্দুল মমিন ভাই সমাজের এই কাজটা কোরআন হাদিস দিয়ে চলছে, আপনি দেখান। আপনি বলবেন বিয়ে চলছে কোরআন হাদিসের ভিত্তিতে, আমি 101টা ভুল ধরিয়ে ছাড়বো এই বিয়েতে। আপনি বলবেন ওইটা হচ্ছে, আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করব একটা কাজও কোরআন হাদিস দিয়ে সমাজে চলছে না। এমনি আমরা হাওয়ার জগতে বসবাস করছি। প্রিয় উপস্থিতি, সালাত আদায় করবেন, সালাত ছাড়া যাবে না। সালাত গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতই মানুষকে অন্যায় থেকে মুক্ত করে, সালাতই মানুষকে জীবনকে সার্থক, সফল, কামিয়াব, ধন্য, সফলতার উচ্চ শিখরে নিয়ে যায় সালাত। এই সালাত যদি এতগুলি কাজ না করত, মহান মহান জ্ঞানীর কাছ থেকে যেই বিধান এসেছে, দৈনিক এতবার দেওয়ার দরকার ছিল না। প্রিয় উপস্থিতি, আমাদের জীবনে সালাত কোনোভাবেই ছাড়া যাবে না। সালাত হচ্ছে ঐক্যের মাধ্যম। আরবিতে একটি প্রবাদ আছে, আল ইত্তিহাদু কুওয়াতুন, একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই শক্তি। উই স্ট্যান্ড অ্যান্ড ফল টুগেদার, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এই সালাত ইমানদারদেরকে, মুসলিম উম্মাকে একতার সুদৃঢ় শিক্ষা দিচ্ছে। কিভাবে? এই সালাতের ব্যাপারে বলা হয়েছে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর জন্য। এই সালাতের ব্যাপারে দেখা হয় না কে আমির কে ফকির, দেখা হয় না কে রাজা কে প্রজা, দেখা হয় না কে কালা কে সাদা, দেখা হয় না কে MA পাস কে 5 পাস,
দেখা হয় না, কার বাড়ি 10 তলা, কার বাড়ি গাছতলা, দেখা হয় না। এই সালাত দিয়েই মানুষের গর্বকে মিটিয়ে দেওয়া হয়, এই সালাত দিয়েই মানুষের অহংকারকে চূর্ণ করে দেওয়া হয়, এই সালাত দিয়েই মানুষের মাঝে ভালোবাসার আমদানি করা হয়, এই সালাত দিয়েই সমাজের ভ্রাতৃত্বের বন্ধনকে ঐক্যবদ্ধ করা হয়, এই সালাত দিয়েই মানুষের সম্প্রীতি বাড়ানো হয়, এই সালাত দিয়েই একটা সমাজ কিভাবে ভালো থাকবে, সুন্দর থাকবে, এই সালাত সম্পূর্ণ ব্যাপার এখানে দিয়েছে। কিভাবে? আপনার পা যদি, রিক্সা চালকের পা যদি কোটিপতির গায়ে লাগে, সে কিচ্ছু বলতে পারবে না। কর্মীর পা যদি নেতার গায়ে লাগে, এই সালাতের মাধ্যমে সে টু শব্দটা পর্যন্ত করতে পারবে না। সালাত এমনই এক বিধান, এখানে অহংকার, গর্ব, আত্মগরিমা সব কিছুকে ভেঙে চুরে চুরমার করে দেয় এই সালাত। এই সালাত যার মাঝে থাকবে না, নিশ্চিত সে অহংকারী। এই সালাত যার মাঝে থাকবে না, নিশ্চিত সে আল্লাহর অবাধ্য। এই সালাত যার মাঝে থাকবে না, নিশ্চিত সে আল্লাহ রাসূল থেকে দূরে। এই সালাত যার জীবনে থাকবে না, সে কোরআন এবং হাদিস থেকে দূরে সন্দেহাতীতভাবে। প্রিয় উপস্থিতি, সালাত হচ্ছে সমাজ গড়ার অন্যতম মাধ্যম। নমাজ গুণে সমাজ, নমাজ গুণে সমাজ। আচ্ছা, সমাজে অন্যায় হলে, অপরাধ হলে গ্রাম্য বৈঠক হয়, সালিশ হয়, চেয়ারম্যান সাহেব থাকে, মেম্বার সাহেব থাকে, ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে, থাকে কি থাকে না? আচ্ছা, একটা অন্যায়কে মিট করার জন্য তাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, এক জায়গায় বসা হয়। অনেক সময় এমন থাকে, কেউ আসে কেউ আসে না, কেউ 5টায় আসে, কেউ 7টায় আসে, কেউ 1.5 ঘন্টা পরে আসে, কেউ আধা ঘন্টা পরে আসে, আসে না? অনেক সময় দরবারের কাজ একটু দেরিতে করে, আরে উমুকে আসুক, তুমি একটু পান খেতে থাকো, আরে উমুকে আসুক, আমরা একটু কথা বলতে থাকি, হয় কি হয় না? সালাতের টাইম নির্ধারণ করার মানে ইমানদারদের ব্রেইনে থাকবে 1:30টায় সালাত হবে, ইমানদারদের ব্রেইনে থাকবে 5টায় সালাত হবে। যদি আমরা সময় মতো হাজির না হই, বিশাল এক লাভ থেকে আমরা ক্ষতিগ্রস্ত হব, এটা ইমানদারদের ব্রেইনে কাজ করবে। এই কাজ, এই সচেতনতা তখন সময় মতো আসার বিধান শিক্ষা দিবে। এই মানুষগুলিকে ওইখানে যেমন ডাকতে হয়, এখানে ডাকতে হয় না, আজানের মাধ্যমে ডাক দেওয়া হয়েছে, লোকগুলি মসজিদে এসে জড়ো হয়ে যাবে। সালাত শেষে কার বাড়িতে আগুন লেগেছে, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, যদি সে গরিব পরিবার থাকে, এই মুসল্লিদের পরামর্শক্রমে ওই বাড়িতে কিছু দেওয়ার চেষ্টা করবে। কোন মানুষের ছেলেটা, কোন গরিবের ছেলেটা টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারতেছে না, এই ধনী মুসল্লিদের ভিতর থেকে নামাজের পরেই একটা সূরা বসবে, পরামর্শ সভা বসবে, এখান থেকে ওই গরিবের অভাবটা মোচনের জন্য কাজ করবে। কেউ অন্যায় করে থাকলে ইমামের নেতৃত্বে এই মুসল্লিদেরকে নিয়ে ওই সমাজের অসঙ্গতি দূর করার জন্য ইমাম মুসল্লিদেরকে নিয়ে ভূমিকা রাখবে। সালাত, নামাজ গুণে সমাজ। যেই ব্যক্তি নামাজই পড়ে না, তার মাঝে সমাজ নাই। লা সলাতা লা দীন লিমান লা সলাতা লাহু, যার নামাজ নাই তার দিন নাই, তার কিচ্ছু নাই। আল্লাহ রাসূল এখান থেকে সমাজ পরিচালনা করেছেন। এখানে ডাল থাকতো, তলোয়ার থাকতো, তীর থাকতো, ধনুক থাকতো, বল্লম থাকতো। আল্লাহ রাসূল যে লৌহ বর্মের পোশাক পরতেন, এই মিহরাবের মধ্যে তা থাকতো। হাইয়া আলাল সালাহ যেমন ডাক হতো, হাইয়া আলাল জিহাদও ডাক হতো। আল্লাহ রাসূল মুসল্লিদেরকে নিয়ে এই জাহিলিয়াতের সমাজ পরিবর্তন করেছেন। আচ্ছা, নবীগণ কি শুধু নামাজের ব্যাপারে কথা বলেছেন, নাকি সমাজের অসঙ্গতি নিয়েও কথা বলেছেন? কথা কন না কেন? সমাজের অসঙ্গতি নিয়ে কি নবীগণ কথা বলেন নাই? আচ্ছা, নবীগণকে আল্লাহ কেন পাঠালো পৃথিবীর বুকে? রাসূলগণকে কেন পাঠালো দুনিয়ার বুকে? শুধুমাত্র 2-4 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য, নাকি পুরো সমাজ ব্যবস্থাকে উল্টিয়ে তাওহীদের সমাজ ব্যবস্থা করার জন্য? কোনটা? তাওহীদের সমাজ ব্যবস্থা, এটা নবীর দায়িত্ব। আজকের পৃথিবীতেও এই দায়িত্ব আলেমরা করবে। আলেম ছাড়া যদি সমাজ পরিচালিত হয়, নিশ্চিত ওই সমাজ ভালোভাবে চলবে না। আপনি দেখাতে পারবেন না, আপনি এমন একটা দর্শনের বই আমাকে দেখাতে পারবেন না ওই লোকটা সফলভাবে সমাজ সংস্কারক হয়েছে, আপনি পারবেন না। আপনি সাহিত্য বলেন, পত্রপত্রিকা বলেন, দর্শন বলেন, আপনি ম্যাগাজিন বলেন, আপনার কাছে যদি এইগুলি থেকে থাকে আপনি আমাকে দেখান, পারবেন না, আশা করি পারবেন না।
আজ হোক কাল হোক 200 বছর পরে হোক, সমাজের পরিবর্তন করতে হলে আলেমরাই করবে এবং কোরআন হাদিস দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। এই জন্য আমি আসার পর থেকে সমাজ সমাজ শব্দটা ব্যবহার করছি। কেন? আমাদের সমাজে এই কথাগুলি এভাবে আসছে না। আপনি বলবেন কিভাবে জানেন? আমিও তো আপনাদের মতো একজন মানুষ, আমিও তো আপনাদের মতো কোনো না কোনো দিন কোনো মসজিদে জুমার নামাজ আদায় করেছি, আমিও তো সমাজ ব্যবস্থা দেখে আসছি, যাদের হাতে সমাজ পরিচালিত হচ্ছে আমিও তো কোনো সমাজের একজন নাগরিক, আমিও তো সেই সমাজে বসবাস করি, দু চোখে তা দেখে আসছি। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম নামাজ নিয়ে কথা, বেনামাজির পরিণতির কথা। আপনি যদি সলাত আদায় না করেন, কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে সিজদা দিতে পারবেন না। সূরা কলমে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পাটা বাড়িয়ে দিয়ে বলবে, হে মানব জাতি, তোমরা আমাকে সিজদা করো। ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদউনা ইলা সুজুদি, সিজদার জন্য ডাকা হবে, ওয়া হুম সালিমুন, তারা সেদিন সিজদা দিতে পারবে না। তারা সিজদা দিতে চাইবে কিন্তু দিতে পারবে না, দণ্ডায়মান অবস্থায় থাকবে। আবসারুকুম তারহাকুকুম দিল্লাহ, তাদের চক্ষুগুলি শর্মে লজ্জায় নত হয়ে যাবে এবং তারা অপমানিত হবে, তারা লাঞ্ছিত হবে। সেদিন তাদের কিচ্ছু করার থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর যে ওহী এসেছিল, আল্লাহ বলতেছে, ফাজারনি ওয়া মা ইউকাদ্দিবু বিহাদাল হাদিস, যারা আমাকে মানে নাই, আমার আয়াতকে সম্মান জানায় নাই, আমার আয়াতকে মূল্যায়ন করে নাই, নামাজের আয়াতগুলিকে মূল্যায়ন করে নাই, হে রাসূল আপনি তাদেরকে আমার হাতে ছেড়ে দিন। ফাজারনি, আমার হাতে ছেড়ে দিন। ওয়া মা ইউকাদ্দিবু বিহাদাল হাদিস, এরপরে আমি তাদেরকে একটা ব্যবস্থা করব। ওয়া উমলি লাকুম, আমি তাদেরকে ডিল দিতেছি। ইন্না কাইদি মাতিন, আমি ধরবো, সময় মতো ধরবো, সেদিন কেউ রক্ষা করতে পারবে না। সুতরাং যারা হেসে খেলে দিন পার করে দিচ্ছে, যারা আজ পড়বো না কাল পড়বো, কাল নয় পরশু, পরশু নয় আরও পরে, এভাবে যাদের জীবনের দিনগুলি কাটিয়ে দিচ্ছে, হে রাসূল আপনি তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি ব্যবস্থা করে রেখেছি। সাথে সাথে বিচার করলে তো বিচার হয়ে গেল, কিন্তু ইয়াউমে আখিরা, এই যে আখিরাতের একটা দিন আছে, এই দিনটাই তো আমি সব কিছুর মীমাংসা দেব, ওই দিনটার জন্য হে রাসূল আমার কাছে রেখে দিন। যারা সলাৎ পড়ে না তারা ওয়াইল দুজকে যাবে, যারা সলাৎ আদায় করে কিন্তু সময় মতো করে না, গাফলিয়াতের মধ্য দিয়ে সলাৎ আদায় করে, তাদের জন্য ওয়াইল দুজক। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল দুজক। এ আবার কেমন কথা? যারা নামাজ পড়ে গুরুত্বের সাথে না, যারা এক ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, যারা 1 সপ্তাহ পড়লে 1 মাস পড়ে না, যারা নামাজের ব্যাপারে গাফেল, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে ওয়াইল দুজকে। এবং গয়ান একটা জায়গা আছে, তাদেরকে ওই জায়গায় ফেলে দেওয়া হবে। ওই জায়গাটা হচ্ছে সকল জাহান্নামীদের রক্ত, সকল জাহান্নামীদের গায়ের পুজ, সকল জাহান্নামীদের শরীরের দূষিত পদার্থ যেই জায়গাটির মধ্যে গিয়ে জমা হয়, ওই জায়গাটিকে কোরআনের ভাষা বলা হয় গয়ান। ওই গয়ান নামক স্থানে বেনামাজিদেরকে ফেলে দেওয়া হবে। বেনামাজিদেরকে কি শাস্তি দেওয়া হবে? সাউসলিহি সাকর, তাকে সাকরে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলছেন, ওমা আদরাকা মা সাকর, নবী আপনি জানেন সাকর কি? লা তুবকি ওয়ালা তাজার, সাকার হচ্ছে এমন জায়গা যা সহজে ছাড়ে না, সহজে মারে না, মরবেও না, বাঁচবেও না, অসহনীয় যাতনা, মর্মন্তুদ শাস্তি, যন্ত্রণাদায়ক পীড়া, এটা হচ্ছে সাকর। লা তুবকি ওয়ালা তাজার, ছাড়বেও না, মারবেও না, মরে মরে অবস্থায়, মরবে না, এইভাবে দিন কাটতে থাকবে, কাল কাটতে থাকবে। ওমা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাসর, শরীরটাকে জ্বলসিয়ে দগ্ধ করে দিবে, ছাই করে দিবে, বস্য করে দিবে, এর নাম সাকর। আলাইহা তিসআতা আশার, সেখানে 19 জন পাহারাদার রয়েছে। যেদিনই এই বেনামাজি জাহান্নাম থেকে বের হতে চেষ্টা করবে, গলা ধাক্কা দিয়ে আবার জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, এই আযাব সূরা মুদ্দাসির আল্লাহ বলেছেন, ফি জান্নাত, যারা জান্নাতে থাকবে,
জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা উপরে, জাহান্নামীরা নিচে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, এটা সাআলুন, প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, সাকারে কিসে নিক্ষেপ করলো? জাহান্নামীরা তখন এক বাক্যে জবাব দেবে, কলু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, তার মানে নামাজ আদায় করতাম না। নামাজ আদায় না করার কারণে এই সাকারে এসেছি, এই জাহান্নামে এসেছি। মনে রাখুন প্রিয় উপস্থিতি, সালাত কেমন জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী এসেছে, ওয়ামুর আহলাকা বিসসালাহ, নবী আপনি নিজে সলাত আদায় করুন এবং পরিবারের লোকদেরকে সলাত পড়ার জন্য আপনি আদেশ করুন, স্থির থাকুন। লা নাসআলুকা রিজক, এই আদেশ করার কারণে আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাচ্ছি না, নাহনু নারযুকুক, আমি আপনাকে রিজিক দিচ্ছি। সলাত আদায় করুন পরিবারের লোকদেরকে নিয়ে। হাদিসে এসেছে, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা নামাজের জন্য আদেশ করো। ওয়াকুম আবনা সাবআ সিনিন, যখন সন্তানদের বয়স হয় 7। ওয়াদুরিবুকুম আলাইহা ওয়াকুম আবনা আশারা সিনিন, তাদেরকে পিটাও, তাদেরকে মারো যখন তাদের বয়স হয় 10। সিয়ামের জন্য পিটুনির কথা বলা হয় নাই, জাকাতের জন্য পিটুনির কথা বলা হয় নাই, দান খয়রাতের জন্য পিটুনির কথা বলা হয় নাই। পিটুনির কথা বলা হয়েছে 7 থেকে 10, 3 বছর ওদের আদেশ করতে থাকো, বাবা নামাজে আসো, সোনামণি নামাজে যাও, জাদুমণি নামাজে যাও, খুকা নামাজে যাও, আদরের দুলাল নামাজে যাও, চাচু নামাজে যাও। যত সহনশীল ভাষা আছে সব ভাষা প্রয়োগ করে 3 বছর শুধু আদেশ দিতেই থাকেন। যতক্ষণ না 10 হচ্ছে ততক্ষণ আদেশ চলবে, যতক্ষণ 10 হয়ে যাবে ততক্ষণ যদি সে না মানে আপনি আঘাত করতে থাকবেন। বাবার দায়িত্ব এটা, মার দায়িত্ব এটা। বাংলাদেশের মাটিতে কোন পিতা এবং মাতা সন্তানকে ভালো করার জন্য এই লাঠি হাতে নিয়েছে? এইটা চলছে না কেন? প্রিয় উপস্থিতি, কেন? পিটি হলেও সালাত পড়াতে হবে, আল্লাহর রাসূলের নির্দেশ, এবং বাড়ির সামনে লাঠি ঝুলিয়ে রাখতে হবে, আল্লাহ রাসূলের নির্দেশ। সন্তান বিপদে যায় কি করে? সন্তান উল্টো পথে চলে কি করে? বাবার মৌসুম দেখে সন্তান প্রস্রাব করে দেবে, বাবার চোখ রাঙ্গানি দেখে সন্তান প্রস্রাব করে দেবে। বাবা এসেছে বাড়িতে, চোপ, বাবা এসেছে, মোবাইলে সাউন্ড দেওয়া যাবে না, বাবা এসেছে ডেক্সিট বাজানো যাবে না, বাবা এসেছে পড়ার টেবিলে বসে পড়তে হবে, বাবা এসেছে এলোপাতারি চলা যাবে না। বাবা পরিবারে থাকবে মানে পুরো পরিবার কন্ট্রোল বাবা। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার ছেলে, নামাজ কায়েম করো। কোথায়? প্রিয় উপস্থিতি, 6 নম্বর সূরা মায়েদ, 6 নম্বর সূরা আনামের 162 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, স্পিক verily my prayer, my sacrifice, my life, my death are for Allah the Lord of the world। নবী আপনি সমাজবাসীকে বলুন, গোটা দুনিয়াকে জানিয়ে দিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু বিশ্বজাহানের মালিকের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী এসেছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আগে সালাত আদায় করুন, তারপরে কুরবানি করুন। ঈদের দিনও দেখা যায় ফজরের নামাজের সাথে নাম নাই, 10 দিন করে কুরবানির হাট থেকে পশু এনে কুরবানির জন্য দৌড়াদৌড়ি করে। কেন? এই সমাজকে আমরা ব্রেক দিচ্ছি না। 5টা 10টা ইমামে একটা সমাজকে ব্রেক দিতে পারে না, এই সমাজ ভালো হবে মানে ভালো হবে না। আলেমদেরকে নবীদের চেতনায় সমাজের বুকে দাঁড়িয়ে যেতে হবে, 100 তারা পৃথিবীর বুকে মার খেয়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, গালি খেয়ে, সমালোচনা শুনে, সব কিছু মাথা পেতে নিয়ে তারপরে জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা পরিবর্তন করেছেন। প্রিয় উপস্থিতি, আমরা সালাত আদায় করবো কি করব না? সবাই বলেন, করব কি করব না? এমন যেন না হয় একবার এক গরু ঢুকেছে মসজিদের ভিতরে, কমিটি খুব রাগান্বিত, হ্যাঁ কার গরু ঢুকলো? হ্যাঁ, পায়খানা করে দিলে আমাদের পরিষ্কার করতে হবে, আকল নাই, জ্ঞান নাই, বেঁধে রাখতে পারে না, কোন লোকটার গরু? তো গরুওয়ালা গরু ছুটলে পিছনে পিছনে ছুটে না? আপনার 1 লক্ষ টাকা দামের সার ছুটলে আপনি কি বসে থাকেন না পিছনে পিছনে যান? আর কন্যা কেন? পিছনে পিছনে যান। ওই লোকও পিছনে পিছনে এসে হাজির হলো। হাজির হওয়ার পরে তখন কমিটির লোকেরা তাকে বল, এটা কি তোমার গরু? জি আমার গরু। হ্যাঁ, আকল জ্ঞান নাই, কাণ্ড জ্ঞান নাই, বেঁধে রাখতে পারো না, ঢুকছে কেন? আরে শান্ত হন, ঢুকছে তো গরু। আমারে কোনো দিন দেখছেন গরু দিকে ঢুকছে? আমি তো গরু না, এই জন্য আমি ঢুকি না।
এমন যেন না হয়। কথা বুঝেন নাই? গরুই তো ঢুকছে, আমি তো আর ঢুকি নাই। গরু বুঝে না দিকে ঢুকছে, আমি বুঝি, এই জন্য এমন যেন না হয়। প্রিয় উপস্থিতি, এই নামাজ ততদিন পর্যন্ত হবে না। শেষ করে দিচ্ছি। 22 নম্বর সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা রাষ্ট্রের প্রধান হবে, যারা গ্রামের প্রধান হবে, যারা ইউনিয়নের প্রধান হবে, যারা জেলার প্রধান হবে, তাদের দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা। তাদের দায়িত্ব হলো অন্যায় কাজ বন্ধ করে রাখা। তাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখা। ডিসি যদি ওসিকে অর্ডার করে ওইখানে কনসার্ট চলছে, ডিসি যদি অর্ডার করে ওইখানে যাত্রা গান চলছে, তুমি তোমার ফোর্স নিয়ে যাও, ওইখানে একটা ফাঁকা গুলি ছেড়ে দাও, যাত্রার ন্যাংটা মেয়েরা আর আয়োজকরা আর কমিটিরা সব এখান থেকে দূরে চলে যাবে। এটা প্রশাসন যন্ত্রের মাধ্যমে এইগুলি শেষ করতে হবে। প্রিয় উপস্থিতি, কেন প্রশাসন কেন কায়েম করা হয়? যাতে রাষ্ট্র ভালো থাকে, যাতে রাষ্ট্র সুন্দর থাকে। আমার দেশের পুলিশ, আমার দেশের আর্মি, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিমান বাহিনী, আমার দেশের রেপ বাহিনী, তাদেরকে করা হয়েছে যাতে রাষ্ট্রে বিশৃঙ্খলাপূর্ণ কোনো অবস্থান সৃষ্টি না হয়, যাতে রাষ্ট্রে হট্টগোল সৃষ্টি না হয়, নৈরাজ্য সৃষ্টি না হয়। নামাজ যদি কেউ না পড়ে নিশ্চিত সে নৈরাজ্য সৃষ্টি করবে। কেন? আল্লাহ বলেছে নামাজ পৃথিবীর খারাপ কাজ থেকে বিরত রাখে। সুতরাং সরকারি আদেশের মাধ্যমে এই পৃথিবীর বুকে নামাজ কায়েম করতে হবে, তাছাড়া হবে না। অন্যায়কারীদের তালিকা যেমন থানায় থাকে, চেয়ারম্যানের কাছে থাকে, মেম্বারের কাছে থাকে, বেনামাজিদের তালিকা মেম্বারের কাছে থাকবে, চেয়ারম্যানের কাছে থাকবে। তালিকা দেখে দেখে যেমন আসামি ধরে ফেলা হয়, বেনামাজিদের তালিকা দেখে দেখে আসামি ধরে জেলখানায় ভরিয়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা বলেছে, যারা নামাজ পড়ে না তাদেরকে কারাগারে পাঠাও। কারাগারে থাকবে নামাজের বিখ্যাত আলেম, নামাজের ট্রেনার, ওই কারাগারের ভিতর থেকে সহিশুদ্ধভাবে নামাজি বানিয়ে কারাগার থেকে বের করে সমাজের বুকে নামাজের ট্রেনিং দিবে। এইভাবে সমাজ সুন্দর হবে। নচেত বাংলাদেশের আরও 500 কোটি হুজুরও যদি নামাজে রস করে, নামাজ সমাজে প্রতিষ্ঠিত হবে না। প্রিয় উপস্থিতি, আসুন, এই প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছে, কেন জার্মান জাপান কেন এমনটি করছে, এই বিশ্বযুদ্ধের মূল হোতারা কারা, আসুন আমরা চেনার চেষ্টা করি। দাজ্জাল কারা, আসুন চেনার চেষ্টা করি। ইহুদি কারা, আসুন চেনার চেষ্টা করি। কাফের কারা, আসুন চেনার চেষ্টা করি। খ্রিস্টান কারা, আসুন চেনার চেষ্টা করি। কোরআন পৃথিবীর বুকে কেন এসেছে, আসুন আমরা জানার চেষ্টা করি। নবীগণ কেন এসেছে এই পৃথিবীতে, আসুন আমরা বোঝার চেষ্টা করি। কেন কবর, কেন জান্নাত, কেন জাহান্নাম, কেন দুনিয়া ধ্বংস হবে, আসুন আমরা স্টেপ বাই স্টেপ একের পর এক জানার চেষ্টা করি। আমাদের জীবনটাকে জান্নাতের জন্য বরাদ্দ করি। পারবো না? পারবো না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন।